দিন যত যাচ্ছে ততই যেন বিশ্বযুদ্ধের জন্যই প্রস্তুতি নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধে তিনি নেমেছেন সেই যুদ্ধ এখন পৌঁছেছে রাশিয়ার মাটিতেও। আর দিন দিন মস্কোর প্রতি আরও আগ্রাসী হয়ে উঠছে পশ্চিমা জোট। ফলে অনেক বিশ্লেষকই মনে করছেন এতে শান্তির পরিবর্তে পরমাণু যুদ্ধের শঙ্কাই কেবল বাড়ছে। এর মধ্যেই সেনাবাহিনী নিয়ে বিশাল এক পরিকল্পনার কথা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সেনাবাহিনীতে আরও 1,40,000 সেনা বাড়ানোর আদেশ দিয়েছেন পুতিন। সোমবার দেয়া এমন আদেশের ফলে রুশ বাহিনীতে সক্রিয় সেনা সংখ্যা দাঁড়াবে 15 লাখে। যা দেশটিকে চীনের পর সবচেয়ে বড় সেনাবাহিনীর দেশে পরিণত করবে। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রিতে দেখা যায়, পুতিন রুশ সশস্ত্র বাহিনীর সার্বিক আকার বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যাতে সব মিলিয়ে বাহিনীর আকার দাঁড়াবে প্রায় 24 লাখ সদস্যে। এর মধ্যে 15 লাখ সদস্য সক্রিয় অবস্থায় দায়িত্ব পালন করবেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে, এমন সেনা বৃদ্ধির ফলে সক্রিয় সামরিক সদস্যের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতকে ছাড়িয়ে যাবে রাশিয়া। চীনের সামরিক বাহিনীতে 20 লাখেরও কিছু বেশি সদস্য সক্রিয় আছে বলে জানায় আইআইএসএস। রুশ সংসদের নিম্নকক্ষের প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপুলভ জানান, সক্রিয় সৈন্য সংখ্যা বৃদ্ধির বিষয়টি সশস্ত্র বাহিনীর সংশোধন পরিকল্পনার অংশ। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং রাশিয়ার সাবেক বিদেশি অংশীদারদের আচরণের উপর নির্ভর করে ধীরে ধীরে সেনা সংখ্যা বাড়ানোর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুশ এই নেতা জানান, দেশটির উত্তর পশ্চিম সীমান্ত, যা ফিনল্যান্ডের সঙ্গে অবস্থিত, সেখানে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। সম্প্রতি ফিনল্যান্ড তার নিরপেক্ষ নীতি ত্যাগ করে ন্যাটোতে যোগ দিয়েছে। 2022 সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পরপর 2 দফায় সক্রিয় সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন। প্রথম দফায় 1,37,000 ও পরবর্তী ধাপে 1,70,000 সেনা বাড়ানো হয়। এছাড়াও 2022 সালের সেপ্টেম্বর ও অক্টোবরে সামরিক অনুশীলনে 3 লাখের বেশি রিজার্ভ সেনা সদস্যকে একত্রিত করেছিল রাশিয়া, যা দেশটির তরুণদের বিদেশে যেতে প্ররোচিত করেছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।